আজকে আপনাদের 305 এমএম মেল ট্যাঙ্ক একটি মেশিনের সমস্যা সমাধান করে দেখাবো। এটি দেখেন, পাওয়ার দেওয়ার সাথে সাথে ওসি লাইট গ্লো করছে। এই ওসি লাইট গ্লো করা কিভাবে বন্ধ করব সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই এর সমাধানটি আপনারা নিজেও করতে পারবেন। আমি পাওয়ারটি অফ করে অন করলাম, তাতেও কোনো সমাধান হলো না। দেখা যাচ্ছে ওসি লাইটটা গ্লো করেই যাচ্ছে। যেহেতু মেশিনে কোনো শর্ট সার্কিট নেই, এসএমপিএস ঠিক আছে, কুলিং ফ্যানও ঘুরছে, ডিসপ্লেতে পাওয়ার আসছে, তাই আমি মনে করছি এই কন্ট্রোল কার্ড থেকে এই সমস্যাটি হচ্ছে। প্রথমে আমার হিটসিন টেম্পারেচার যে সেন্সারটি আছে সেটা খুলে নিয়েছি। এবার বন্ধুরা মেশিনে পাওয়ার অন করেছি, দেখুন ওসি লাইটটা আর গ্লো করছে না। এখানে বুঝতে পেরেছি এই টেম্পারেচার সেন্সরে সমস্যা আছে। এখন আমরা ওয়েল্ডিং করে দেখতেছি, ডিসপ্লেটা ঠিকঠাক মতো কাজ করছে না। এখানে আরেকটি সমস্যা দিয়েছে, আমি এম্পিয়ারটি একবারে কমিয়ে সোল্ডারিং করছি। দেখুন হাই এম্পিয়ারে সোল্ডারিং হচ্ছে, এম্পিয়ারটি কমছে না। এখন এম্পিয়ারটি কিভাবে কমাবো সেটি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ওয়েল্ডিং মেশিনের এবং ইলেকট্রিক্যালের ভিডিও আপডেট পেতে। সর্বোচ্চ বাড়িয়ে নিয়েছি, তাতে যতটুকু ওয়েল্ডিং হচ্ছে এম্পিয়ারে, কমিয়ে নিলেও ততটুকুই ওয়েল্ডিং হয়। বিয়ারটি বাড়ালেও কমালেও কোনো লাভ হচ্ছে না, তাই আমরা এম্পিয়ার লো করার জন্য আমরা এখানে পটেনশিওমিটার আছে দুটো বিয়ারের পাশে, এখান থেকে আমরা সেট করে নেব, এম্পিয়ারটি কমিয়ে নেব। পটেনশিওমিটারটি বাম দিকে ঘোরাতে থাকবো, বাম দিকে ঘুরিয়ে ভেরিয়েবলটা প্রথম 0 করে নিয়েছি, তারপর এটা 0 করে নেব। এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে হাই এম্পিয়ারটা লো হবে, লো হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখান থেকে যদি কাজ না করে তাহলে পুরো কন্ট্রোল কার্ডটা চেঞ্জ করে নিতে হবে। তাই চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। তারপর আমরা বিয়ারটা বাড়িয়ে নিয়ে দেখলাম, সর্বোচ্চ 18 এম্পিয়ার দেখাচ্ছে। এখন এম্পিয়ারটা আরেকটু বাড়িয়ে নেব। এই পাশে যেই পোর্টটা আছে পোর্টটা ডান দিকে ঘুরিয়ে এটা বাড়িয়ে নেব, কেননা বেশি যদি এম্পিয়ার কমিয়ে ফেলি তাহলে রড কিন্তু জ্বালানো যাবে না, পারফেক্টভাবে ওয়েল্ডিং করানো যাবে না। সর্বোচ্চ আপনার 25 পর্যন্ত এম্পিয়ার দেখাচ্ছে, আরেকটু বাড়িয়ে নেব। নেওয়ার পরে দেখব যে এম্পিয়ারটা ঠিকঠাক আছে মতো আছে কি না। যদি বন্ধুরা এম্পিয়ারটা ঠিকঠাক থাকে, বাড়েও কমে, তাহলে ডিসপ্লেতে আমার দেখে লাভ নেই, ডিসপ্লেটা হয়তো প্রবলেম আছে। আমার প্রয়োজন হলো যে ভলিউমটা ঘোরালে এম্পিয়ার কমে কিনা বাড়ে কিনা সেটা আমার দেখতে হবে, সেদিকে লক্ষ্য রাখলেই যথেষ্ট। এটি একটি সিঙ্গেল প্লেটের মেশিন, অল্প দামের মেশিন। এই মেশিনটিতে একটু এই ধরনের সমস্যা একটু বেশি দেখা যায়। ওয়েল্ডিং মেশিন দেখা যায় অনেকে। বন্ধুরা, এই যে দেখুন ওয়েল্ডিং এম্পিয়ার কমিয়ে দিয়েছি, এম্পিয়ার অনেকটাই কমে গেছে, ঝালাই পর্যন্ত হচ্ছে না, রড আটকিয়ে যাচ্ছে। তার এম্পিয়ারটি আরেকটু বাড়িয়ে নেব। তখন কিন্তু 0-তে রাখার পরও রড কিন্তু অনেক গলে গেছে, এখন দেখুন রড গলছেই না, তার মানে ঠিকঠাক মতো কাজ করেছে। এম্পিয়ার একটু বাড়িয়ে মাঝখানের ভলিউমটা মাঝখানে রেখেছি, মাঝখানে রাখার পর দেখা যাচ্ছে ঠিকঠাক মতো ওয়েল্ডিং হচ্ছে।
তার মানে আমাদের কারেন্ট সেটিংটা পারফেক্ট হয়ে গিয়েছে। আর এখানে যে হিটসিংয়ের টেম্পারেচার সেন্সারটি খুলে নিয়েছিলাম,